তাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আবার ওই নারী যদি বেলাল্লাপনা বেহায়াপনা করে, তার চাইতে নিকৃষ্ট উপমা এই পৃথিবীতে আর থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাহ, জান্নাতের দিকে আমি তাকালাম, দেখি জান্নাতে কারা? ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে নজর করে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। ওয়াত্তলাতু ফিন নার, এরপর আমি জাহান্নামের দিকে তাকালাম, দেখি জাহান্নামে কারা? ফারাআইতু আকসার আহলিহান নিসা, তাকে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। মহিলাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সরাসরি সম্বোধন করে বললেন, মাজলিস থেকে যাওয়ার পথে মহিলাদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলারা, তোমরা বেশি বেশি আল্লাহর পথে দান করো, সদকা করো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। কারণ আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছে তোমরা এই জাহান্নামের মধ্যে বেশি যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মহিলারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই পাপের কারণে নারীরা জাহান্নাম বেশি যাবে? রাসূল বললেন, দুইটা পাপের কারণে। কয়টা? জোরে বলেন। দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এর মধ্যে এক নাম্বার পাপ হচ্ছে লিতাকফুরুনাল আশিরা, স্বামীর নাফরমানি করা। দুই নাম্বার হচ্ছে ওয়াতাকফুরুনাল লানা, কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেওয়া। এই বদ অভ্যাসটা মহিলাদের মধ্যে আছে না নাই? স্বামীর নাফরমানি আছে না নাই? স্বামীর নাফরমানি এমন ভাবে করে, রাত দিন পরিশ্রম করে খেটে খায়। যে লোকটা 10 বছর সংসার করেছে, 20 বছর করেছে, এক যুগ সংসার করার পরে কথা কাটাকাটি যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়, মুখের মধ্যে একেবারে সাপ বলে দেয় তার মুখের সামনে, 10-12 বছরে আপনার সংসারের সুখ কি জিনিস আমি চোখে দেখি নাই। ঠিক না বলেন? বলে না? একেবারে ঠাস করে বলে হয়ে যায়, 10-12 বছর সংসার করেছে, আপনার সংসারে সুখ কি জিনিস চোখে দেখি নাই। একটা কথা। আরেকটা কমন কথা বলে, এটা মোটামুটি আমার সামনে যারা বসে আছেন, এটা বেশিরভাগ স্বামীর শোনা শেষ কমন ডায়লগ মহিলাদের, একমাত্র আমি দেখে তোমার ঘরটা করছি। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে উনি কার সাথে সংসার করবে আল্লাহ জানে। যদি জিব্রাইলের সাথে সংসার দেওয়ার কোনো সুযোগ থাকতো, এই পৃথিবীর মহিলারা জিব্রাইলকে 100বার ডিভোর্স দিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই খাসলাত আছে না নাই? জোরে বলেন। তবে সব মহিলা নয়, হাজারে লাখে এমন কিছু নারী আছে যাদেরকে দৃষ্টান্ত দেওয়া যায়, উপমা দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই একজন রমণী হচ্ছেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী তার ইন্তেকালের পরে আল্লাহর কাছে কথা বলে দোয়া করতেন, রব্বুল আলামিন, পৃথিবীর জমিন থেকে আমি আমার খাদিজাকে হারাই ফেলেছি, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুঃখ করে বললেন, ইন্নাহা কানাত আজুজা। খাদিজা ছিল একজন বৃদ্ধা মহিলা, কত আগে তিনি মারা গেছেন, আপনি তার কথা এখনো ভুলতে পারলেন না। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম রমণী আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। রূপে গুণে অনন্য নারী আপনাকে আল্লাহ উপহার দিয়েছেন, এরপরে শুধু আপনি খাদিজা খাদিজা বলে কান্না করেন। নবীজি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি রে আয়েশা, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন নারী আল্লাহ তাআলা আমার জীবনে আর উপহার দেয় নাই। খাদিজা হচ্ছেন সেই রমণী যাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরা গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করছিলেন। হঠাৎ করে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তরকারি নিয়ে আসতেছে। ইদা আতাতকা খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন্নি ওয়া মিন রাব্বিহা,
ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে খাবার নিয়ে আসবে, আমি জিবরিলের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে আপনি সালাম জানাবেন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আপনি জান্নাতের মধ্যে খাদিজার জন্য এমন একটা বাড়ির সুসংবাদ দিবেন যেখানে কোনো কষ্ট থাকবে না, স্বর্গ থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না। জিবরাইল আমিন চলে গেলেন, মা খাদিজা রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, জিবরাইল আমিন তোমাকে সালাম জানিয়েছেন, আল্লাহ পাক নিজে তোমাকে সালাম দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে কেঁদে ফেললেন। সালামের জবাব দিয়ে বলছেন, ওয়া আলা জিবরিলিস সালাম ওয়া আলা জিবরিলাস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া হুয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবে খাদিজাতুল কুবরা বললেন, হুয়াস সালাম মিনহুস সালাম, আল্লাহ নিজেই শান্তিময়, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের সালামের জবাব দিলেন, ওয়া আলা জিবরিলাস সালাম, জিবরাইলের উপর শান্তি অবতীর্ণ হোক। জোরে কোন আল্লাহু আকবার। ভাবেন আপনারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছেন, এমন নারী পৃথিবীতে আর আছে? বলেন আপনারা, কত সম্মানিত পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ সালাম জানায় এবং তিনি হচ্ছেন মায়ের জাত। তাহলে নারীদের সম্মান তো অনেক উপরে। কোন নারী? রাসূল বলেন, রাত যতই গভীর হয়েছে, আমি দরজার মধ্যে একবার কোরআন এনেছি, সাথে সাথে খাদিজা আমার জন্য দরজা করে দিয়েছে। ও আয়েশা, তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার সমস্ত মানুষরা যেদিন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা সেদিন আমাকে সত্যবাদী বলেছে। মক্কাতুল মুকাররমার লোকেরা যখন আমাকে তাদের সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, আমার খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সহায়তা করেছে। যখন লোকেরা আমাকে অস্থির করে তুলেছে, খাদিজা আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে আমার দিলের মধ্যে প্রশান্তি জুগিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট একটা হাদিস বলে বয়ান শেষ করব। এই পয়েন্টটা মনে রাখবেন, মনে রাখবেন আপনার নিজেরা, মনে রাখবেন মা বোনেরা, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, কথা যেন কোনো মতেই মিস্টেক না হয়। আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আল্লাহকে বাদ দিয়া দুনিয়াতে আমি মানুষকে মানুষের পায়ে সিজদা দেওয়ার হুকুম করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর নবী হাদিসের শেষ অংশে এবার কসম খাওয়া শুরু করলেন, ওয়াল্লাহি। কে কসম খায়? আল্লাহর নবী নিজে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে কসম করে বলছেন, ওয়াল্লাহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, একজন মহিলা ততক্ষণ পর্যন্ত রবের হুকুম আদায় করতে পারবে না, রবের হক আদায় করতে পারবেই না, হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ না পর্যন্ত সে মহিলা নিজের স্বামীর হক আদায় না করবে। স্বামীর হক আদায় না হলে আল্লাহর হক আদায় হয় না। সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হলো, পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সামনে কি সিজদা দেওয়ার সুযোগ আছে? এটা একটা কমন মাসালা। একজন মুসলমান হিসেবে আমি আমার আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা দেব না, এটা হারাম। সবাই একটু বলেন তো এটা কি? আরো যদি বলেন, কোন জিন্দা ওলি কিংবা কোন মৃত ওলি যত বড় আলেম হোক না কেন, আমি তার পায়ে সিজদা দেব না। আমি সিজদা দেব কার পায়ে? আরো জোরে বলেন। এই কথাটা কি মনে থাকবে? এই কথাটা কি আমি বললাম নাকি রাসূলুল্লাহ বলেছেন? আল্লাহর নবী বলেছেন, যদি আমি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মানুষের পায়ে সিজদা দেওয়ার হুকুম কাউকে দিতাম, আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। কিন্তু যেহেতু মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই, হারাম।
এই জন্য নির্দেশ দেইনি। কিন্তু কথার গুরুত্ব মনে রাখবে, একটা মহিলা ততক্ষণ পর্যন্ত রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে স্বামীর হক আদায় না করে। এক্ষেত্রে দুইটা শিক্ষা। এক নাম্বার শিক্ষা হচ্ছে রব ছাড়া কারো সামনে শ্রদ্ধা দেওয়া জায়েজ নয়, হারাম। দ্বিতীয় নাম্বার আমার মায়ের জন্য শিক্ষা হচ্ছে স্বামীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা যারা এখানে কথাগুলো শুনেছি, এর দ্বারা কি বুঝলেন? ইসলামে আমার মা বোনদের সম্মান আছে না নাই? আরো যদি বলেন, সেটি কম না বেশি? অনেক বেশি। তবে একটা প্রশ্ন রয়েই গেল, আর রিজাল কাওয়ামুনা আলা নিসা, নারীদের উপর পুরুষ কর্তৃত্বশীল। এই পয়েন্টটা ছোট্ট করে বলে দেই। কোন কোন ক্ষেত্রে পুরুষকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, যেমন নেতৃত্বের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন, বাহিরে কাজ করার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। পুরুষরা সারা রাত বাহিরে থাকতে পারবে, অসুবিধা নেই, কিন্তু নারী থাকতে পারবে না। পুরুষ একাকী 350-6,000 কিলোমিটার দূরে চলে যাক না কেন, কোনো বিধি নিষেধ নাই। কিন্তু নারীর জন্য মাহরাম পুরুষ ছাড়া হজের সফর তার উপর ফরজ হয়েছে। মাহরাম পুরুষ ছাড়া তিনি হজেও যেতে পারবে না। ঠিক কিনা বলেন? কেন এটা কেন করা হয়েছে? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। আচ্ছা প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় সাইকেল আছে না? রিক্সা আছে? সাইকেলের চাকার মধ্যে দুইটা অংশ আছে, একটা আছে টিউব, একটা হচ্ছে টায়ার। টিউব এবং টায়ারের দুই শক্তি একত্রিত হওয়ার পরে সাইকেলটা চলতে থাকে। যদি বলেন, যদি মাঝখান থেকে টিউবটা বাদ দেওয়া হয়, টায়ার চলতে পারে? পারে না। এখন টিউব কি নরম না শক্ত? নরম। আর টায়ার শক্ত। টিউব ভিতরে থাকে না বাহিরে থাকে? ভিতরে কেন থাকে? কারণ হচ্ছে শক্ত অংশটা বাহিরে রাখতে হয় এই জন্য, যাতে করে তার কাটার গুতা, এরপরে কঙ্করের গুতা, ইটের গুতা, পিজের গুতা, উত্তপ্ত বালিকণার আঘাত, রৌদ্রের তাপ, সূর্যের আঘাত, এগুলো যেন সহ্য করতে পারে, এই জন্য মোটা অংশ বাহিরে রাখতে হয়। আর যেহেতু টিউবটা তৈরিকৃত হয়েছে একদম নরম, টায়ারটা সরাই ফেললে টিউবের কোনো নিরাপত্তাই থাকে না। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে টিউবের মতো নরম বানিয়েছেন, পুরুষদেরকে টায়ারের মতো শক্তিশালী বানিয়েছেন। টায়ার যেমন টিউবকে প্রোটেকশন দিয়ে রাখে সমস্ত আঘাত থেকে, প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হচ্ছে টায়ারের মতো ভূমিকা পালন করে টিউবের মতো নরম কোমল নারীদেরকে সেভ রাখা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে নারীদের উপর বৈষম্য করা হয় না। নারীকে পর্দায় রাখা হয়েছে, ঘরের মধ্যে রাখা হয়েছে, নারীর সতীত্বের হেফাজতের জন্যই রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারীর অধিকারকে সংরক্ষণ করার জন্যই রাখা হয়েছে। এই সুন্দর বিধান দিয়েছে ইসলাম। আল্লাহ পাক যেন এই সুন্দর কথাগুলোর উপরে আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন, ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।